ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ফাঁকা করিডোর, শ্রেণীকক্ষে ঝুলছে তালা, বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা, এমনকি নেই শিক্ষার্থীদের কোলাহল। আজকে যারা অর্থ মন্ত্রণালয় থেকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনের তৃতীয় দিনে এমন চিত্র। কলাভবনের ফটকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। একযোগে আন্দোলনটি করিয়ে তবে কর্মবিরতির তৃতীয় দিনে এলো নতুন মোড়। শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসবেন বৃহস্পতিবার সকালে। প্রত্যয় স্কিম প্রত্যাহার করতে হবে। 2 নম্বর হলো যে আমাদের যে সুপার গেটটি 2015 সালে আমাদের দেওয়ার কথা ছিল, যে সিদ্ধান্ত হয়েছে সেটা দিতে হবে। আর আমরা স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি। যদি প্রত্যয় স্কিম প্রত্যাহার করে স্বতন্ত্র বেতন স্কেল করা হয় তাহলে তো এক জায়গায় চলে আসতো দুইটা মিলে। এটা হলো আমাদের মূল দাবি। শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা না বুঝেই মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। এমন দাবিও করেন শিক্ষকরা। জাতীয় পেনশন কর্তৃপক্ষের দেয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছে ফেডারেশন। তিনি আমার মনে হয় কোনো ধরনের রিভিউ, তথ্য উপাত্ত যাচাই না করে শুধুমাত্র কর্মচারী-কর্মকর্তারা তাকে যে একটি লিখিত প্রেস রিলিজ দিয়েছেন, তিনি সেটার উপরে নির্ভরশীল হয়ে বক্তব্য দিয়েছেন। এদিকে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী নেতারা অর্থমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে স্কিম বাতিল না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এই অর্থমন্ত্রীর এই অনভিজ্ঞ অর্থমন্ত্রীর এই প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আমাদের আন্দোলন চলমান রয়েছে, চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। এদিকে ৩৫ বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক আন্দোলনে স্থবির হয়ে পড়েছে সব বিশ্ববিদ্যালয়। এমন পরিস্থিতিতে সমসাময়িক সমস্যা দ্রুত সমাধানের দাবি শিক্ষার্থীদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা।